ওম শিবময়ম শিবানন্তা শিবকৃপানন্তা। আজকে আমরা কন্যা লগ্ন কন্যা রাশির ফেব্রুয়ারি 2026-এর দৈনিক পথচলা নিয়ে আলোচনা করব। তো 1 ফেব্রুয়ারি 2026 আপনাদের গ্রহ সন্নিবেশ কী থাকছে সেদিকে একটু নজর দেওয়া যাক। আপনাদের লগ্নের পঞ্চমে মকর রাশিতে থাকছে রবি, বুধ, মঙ্গল এবং শুক্র। লগ্নের ষষ্ঠে কুম্ভ রাশিতে রাহু, সপ্তমে মীন রাশিতে শনি, দশমে মিথুন রাশিতে বক্রী বৃহস্পতি, একাদশে কর্কট রাশিতে চন্দ্র এবং দ্বাদশে সিংহ রাশিতে কেতু। এই গ্রহ সন্নিবেশ দিয়ে আপনাদের পথ চলা শুরু হচ্ছে। বুধ আপনাদের লগ্ন রাশির অধিপতি গ্রহ এবং দশমপতি কুম্ভ রাশিতে সঞ্চার করবে 3 ফেব্রুয়ারি। মাসের প্রথম দুটো দিন পঞ্চমে থাকছে মকরে। তারপর 3 ফেব্রুয়ারি কুম্ভ রাশিতে 6th হাউসে ট্রানজিট করবে, নোডাল অ্যাক্সিসের নর্থ নোড রাহুর সঙ্গে সংযুক্ত হবে এবং 26শে ফেব্রুয়ারি গিয়ে বক্রগতিতে যাবে। এই রেট্রোগ্রাড কিন্তু আপনাদের জন্য ভেরি ইম্পর্ট্যান্ট। হেলথ, ক্যারিয়ার, নানান রকম বিষয়ে কিন্তু ফিনান্স, এই সমস্ত বিষয়ে কিন্তু ইম্প্যাক্ট করবে। মঙ্গল আপনাদের 3rd and 8th লর্ড 23 ফেব্রুয়ারি অবধি মকরে পঞ্চমভাবে তুঙ্গস্থ হয়ে থাকছে। নানানভাবে আপনাদের বুদ্ধিভ্রম করাবে, মতিভ্রম করাবে। বি ভেরি কেয়ারফুল এবং কিছুটা ক্যারিয়ারের দিকেও কিন্তু ডিস্টার্ব করবে। 23 ফেব্রুয়ারি 6th হাউসে প্রবেশ করবে। মঙ্গল 6th হাউসে প্রবেশ করে রাহু যুক্ত হবে, অঙ্গারক যোগ সৃষ্টি হবে। সেটা কিন্তু আপনাদের জন্য খুব একটা শুভ নয়। এখানে ক্যারিয়ার আর হেলথ, চোট আঘাত, অ্যাক্সিডেন্টের যোগ থাকছে। শুক্র আপনাদের দ্বিতীয় এবং নবমপতি, সেও 6 ফেব্রুয়ারি অবধি পঞ্চমে থাকবে মকরে। তারপর 6 ফেব্রুয়ারি তার ট্রানজিট হবে 6th হাউসে রাহু কেতুর অ্যাক্সিসে, নর্থ নোড রাহুকে সে জয়েন করবে। রবি আপনাদের দ্বাদশপতি, মাসের প্রথমার্ধ টিল 13 ফেব্রুয়ারি থাকবে মকরে পঞ্চমভাবে। তারপর সেও 6th হাউসে নোডাল অ্যাক্সিসের নর্থ নোডকে মিট করবে। 17 ফেব্রুয়ারি আপনাদের 6th হাউসে বলয় গ্রাস সূর্যগ্রহণ, অ্যানুলার সোলার এক্লিপস, ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট। এবং 23 ফেব্রুয়ারি থেকে আপনাদের 6th and 12th হাউসের অ্যাক্সিসকে অবলম্বন করে সৌরমণ্ডলে কালসর্পযোগ সংগঠিত হবে। 10th হাউসের বক্রী বৃহস্পতি আপনাদের কিছু ভুল চিন্তাভাবনা করাতে পারে। একটা ক্যারিয়ার ওরিয়েন্টেড যে উইজডম, যে প্রুডেন্স, সেটা লস হতে পারে। অত্যাধিক ওভার কনফিডেন্স, রং সেলফ অ্যাসেসমেন্টের কারণে কিছু রং ক্যারিয়ার মুভস হতে পারে। বি ভেরি কেয়ারফুল। 15 ফেব্রুয়ারি শিবরাত্রি তিথি, অতি অবশ্যই মন দিয়ে নিষ্ঠার সঙ্গে বিধিবৎ সাধনাটা করবেন, তাতে আপনারা বিশেষভাবে সুরক্ষিত হবেন। এবং এই 17 ফেব্রুয়ারির যে অ্যানুলার সোলার এক্লিপস, তাকে কেন্দ্র করেও কিন্তু আমি ছোট ছোট সংক্ষিপ্ত ভিডিওতে প্রচুর প্রয়োগ দিয়েছি, আরও দেব। সেগুলোকে অবশ্যই কিন্তু ফলো করবেন। মাসের প্রথম দুটো দিন 1 and 2 ফেব্রুয়ারি 2026 আয় উন্নতির যোগ প্রবল, নানান রকম যোগাযোগ, কানেকশন, বন্ধুবান্ধবের কাছ থেকে বিশেষভাবে সহায়তা লাভ করা, সন্তানের জন্য অত্যন্ত শুভ। কিন্তু মন মানসিকতার মধ্যে প্রবল উচ্চাশা, উচ্চাকাঙ্ক্ষা থাকার কারণে কিছু হাই রিস্ক সিচুয়েশন তৈরি হয়ে যেতে পারে এবং সেখানে সঠিক পদক্ষেপ নেওয়াটা ইজ ভেরি ইম্পর্ট্যান্ট। ওভারডু করবেন না। 3rd and 4th ফেব্রুয়ারি 2026 আকস্মিকভাবে কিছু অর্থহানি, দূর ভ্রমণের যোগ, বন্ধু বান্ধবের সঙ্গে কিছু বিচ্ছেদ হওয়ার সম্ভাবনা। 5, 6, 7, 5th, 6th and 7th ফেব্রুয়ারি 2026 কন্যা লগ্ন কন্যা রাশি, সন্তানের জন্য শুভ। সন্তানের আয় উন্নতি,
কর্মপ্রাপ্তি, দাম্পত্য জীবনে কিছুটা মন কষাকষি হতে পারে, মায়ের শরীর স্বাস্থ্য নিয়ে কিছু টেনশন এবং রং প্রায়োরিটাইজেশন, অপ্রয়োজনীয় বিষয়কে গুরুত্ব দিয়ে কিছু সময় নষ্ট করার সম্ভাবনা। 8 আর 9, 8th and 9th ফেব্রুয়ারি 2026 কন্যা লগ্ন কন্যা রাশির জন্য বিশেষ শুভযোগ। আয় উন্নতিতে বিশেষভাবে আকস্মিক একটা উন্নতি, একটা লাভবান হওয়ার পরিস্থিতি। মন একটু চঞ্চল থাকবে, মনের মধ্যে কিছুটা বিভ্রান্তিকর পরিস্থিতি আসতে পারে, কিন্তু ওভারঅল ব্যবসা বাণিজ্য কর্ম সমস্ত বিষয়ে কিন্তু শুভফল পাওয়ার সম্ভাবনা। 10, 11, 12, 10th, 11th, 12th একটু নিজেদের পরাক্রম, নিজেদের একটু সেলফ কনফিডেন্স একটু কম থাকবে এবং বন্ধু বান্ধবের সহায়তাও কিন্তু পাবেন না, সেখান থেকে একটা মানসিক অবসাদ তৈরি হতে পারে। ভ্রমণে কিছু ক্যান্সেলেশন হতে পারে, ট্রাভেল প্ল্যানস ক্যান্সেলড হয়ে যেতে পারে। 13 আর 14, 13th and 14th ফেব্রুয়ারি 2026 বিশেষভাবে শুভ ফল পাবেন। সাংসারিক পারিবারিক সুখ শান্তি বৃদ্ধি, কর্মসূত্রে দূরভ্রমণ, নতুন প্রপার্টি সম্পত্তি ক্রয় করার সম্ভাবনা, বিবাহ স্থির হওয়ার সম্ভাবনা, মায়ের শরীর স্বাস্থ্যে ইমপ্রুভমেন্ট, ব্যবসায় নতুন কোনো বিনিয়োগ, নতুন ব্যবসা শুরু করারও সম্ভাবনা। 15 আর 16 সন্তানের জন্য অত্যন্ত শুভ, কিছু লেজার অ্যান্ড প্লেজারের সম্ভাবনা, আয় উন্নতিতে বিশেষ শুভযোগ দেখা যাচ্ছে। শিবরাত্রি পরম পুণ্যতিথি, অতি অবশ্যই স্পিরিচুয়াল প্র্যাকটিসটা করবেন। 17, 18, 19 এক্লিপস টাইম, 6th হাউসে এক্লিপস হবে। শরীর স্বাস্থ্য কর্ম ফাইন্যান্সের দিকে বিশেষ নজর দিতে হবে, মন মানসিকতার মধ্যে একটা বিভ্রান্ত ভাব থাকবে। 20 আর 21 ভ্রমণের যোগ দেখা যাচ্ছে, সন্তানের আয় উন্নতি, মন মানসিকতার মধ্যে একটু অহেতুক সেন্টিমেন্টাল ইমোশনাল ভাব, যেটাকে সংযত করে চলতে হবে। 22 আর 23 আগুন থেকে সাবধানে থাকবেন, মন মানসিকতার মধ্যে উগ্রতা থাকবে, উত্তেজনা থাকবে, সাফল্যের একটা উদ্যম থাকবে, কিন্তু খুব একটা সাকসেস পাবেন না, সেখান থেকে হতাশার একটা সম্ভাবনা তৈরি হচ্ছে। আকস্মিকভাবে আয় উন্নতিতেও বাধা। 24 আর 25 ফেব্রুয়ারি 2026 কন্যা লগ্ন কন্যা রাশি বিশেষভাবে ভাগ্যোন্নতির যোগ, আয় উন্নতি বৃদ্ধি, বন্ধু বান্ধবের সহায়তা লাভ, বৈষয়িক ক্ষেত্রেও কিন্তু শুভ যোগাযোগ, নানানভাবে মন মানসিকতার মধ্যেও একটা প্রফুল্লতা অনুভব করবেন। 26 আর 27, 26th and 27th ফেব্রুয়ারি 2026 বিশেষভাবে কর্মক্ষেত্রে উন্নতি, নাম যশ বৃদ্ধি, স্বীকৃতি লাভ, কৃতিত্ব লাভ, দূর ভ্রমণের সম্ভাবনা, ফরেন অ্যাসাইনমেন্টসের সম্ভাবনা, গৃহ সুখ শান্তি বৃদ্ধি, মায়ের শরীর স্বাস্থ্য উন্নতির যোগ। 28 ফেব্রুয়ারি 2026 মাসের শেষ দিন, কন্যা লগ্ন কন্যা রাশি, আয় উন্নতির যোগ, বড় ভাই বোনদের জীবনে কিছু সৌভাগ্য, কিছু সুখবর, সোশ্যাল সার্কেল বৃদ্ধি, সোশ্যাল সার্কেলে নাম যশ স্বীকৃতি লাভ, বন্ধু বান্ধবের সহায়তায় বিশেষ কিছু জীবনে ভাগ্য পরিবর্তনের সম্ভাবনা। ফেব্রুয়ারি 2026 কন্যা লগ্ন কন্যা রাশি আপনাদের মাসের প্রথমেই কয়েকটা দিন পঞ্চমভাবে যে একাধিক গ্রহের সন্নিবেশ এবং মঙ্গলের অবস্থান একেবারে মাসের শেষ প্রান্ত অবধি,
এই মঙ্গল আপনাদের কিছু ভুল পথে প্রলোভিত করার ক্ষমতা রাখে, সম্ভাবনা তৈরি করে। সেই দিকে নিজেদের কিন্তু বাঁচিয়ে চলতে হবে, এটা বিশেষ গুরুত্বপূর্ণ। এবং মাসের শেষ প্রান্তে গিয়ে 6th হাউসে মঙ্গল রাহু অঙ্গারক যোগ, চোট আঘাত, অ্যাক্সিডেন্ট, আগুন, ভ্রমণে বিপদ, এই সমস্ত বিষয়গুলোতেও কিন্তু আপনাদের সাবধানতা অবলম্বন করতে হবে। সঙ্গে এই 23শে ফেব্রুয়ারি কিন্তু সৌরমণ্ডলে কালসর্পযোগ সংগঠিত হবে। সুতরাং আপনাদের হেলথ নিয়ে বিশেষভাবে রোগ রিপু ঋণ, এই 3টে জায়গায় কিন্তু আপনাদের 3টে ক্ষেত্রে কিন্তু সাবধানতা অবলম্বন করতে হবে। এক্লিপস এবং কালসর্পযোগ সব কিছুকে কভার করে এক্লিপস সংক্রান্ত এবং শিবরাত্রি সংক্রান্ত বিশেষ কিছু বিধান, কিছু প্রয়োগ আমি ছোট ছোট সংক্ষিপ্ত ভিডিওর মাধ্যমে আপনাদের কাছে পৌঁছে দিয়েছি। সেগুলোকে ফলো করে নিজেদের সুরক্ষিত রাখবেন, নিজেদের বুদ্ধিকে প্রলোভন আর প্ররোচনা থেকে বাঁচিয়ে রাখবেন এবং কোনো রকম হাই রিস্ক সিচুয়েশনে প্রলোভিত হয়ে কোনো প্ররোচনায় কিন্তু নিজেদের ভাসিয়ে দেবেন না। বি ভেরি ভেরি প্র্যাকটিক্যাল। সর্বম শিবময়ম শিবানন্তা শিবকৃপানন্দ।